আমেরিকাকে ইরানে হামলা থেকে বিরত রেখে ভিন্ন এক খেলায় নেমে পড়েছে সৌদি আরব, কাতার, ওমানের মতো মুসলিম দেশগুলো। শান্তির কথা বলে ডোনাল্ড ট্রাম্পকে ঠান্ডা করলেও এর আড়ালে রয়েছে উপসাগরীয় দেশগুলোর কুমতলব। তাদের আসল ধান্দা যুদ্ধ ছাড়াই ফায়দা লোটা। তারা জানে ট্রাম্প তেহরানে বোমা ফেললে ইরান পাল্টা জবাব দেবে, তখন সেই আগুনের আঁচ তাদের গায়েও লাগবে। তার চেয়ে ইরানকে দুর্বল অবস্থায় টিকিয়ে রেখে বড় বড় সুবিধা আদায় করে নিতে চাইছে ইরানের মুসলিম প্রতিবেশীরাই। আমেরিকা ইরানে বোমা ফেলতে চাইছে, কিন্তু অবাক ব্যাপার জানেন, সবচেয়ে বেশি বাধা দিচ্ছে ইরানের শত্রুরাই না, বরং মুসলিম উপসাগরীয় দেশগুলো, সৌদি আরব, কাতার, ওমান। কেন? কারণ যুদ্ধ নয়, তারা খেলতে চায় আরও ভয়ঙ্কর একটা খেলা। গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে যা ঘটছে সেটাকে শুধু যুদ্ধের প্রস্তুতি বলা ভুল হবে। এটা আসলে এক মাল্টি লেভেল পাওয়ার গেম, যেখানে বন্দুকের চেয়েও বেশি কাজ করছে হিসাব, ভয় আর সুযোগ। বাইরে থেকে দেখলে মনে হবে সৌদি আরব, কাতার আর ওমান শান্তির পক্ষে, ট্রাম্পকে শান্ত করার চেষ্টা করছে, কূটনীতির কথা বলছে, কিন্তু ভেতরের হিসাবটা একদম আলাদা। ইসলামী বিপ্লবের চেতনায় দাঁড়িয়ে যে দেশ যুগের পর যুগ পশ্চিমা শক্তির সামনে মাথা নত করেনি, সেই ইরানকে ঘিরেই এবার উপসাগরে বিশ্বাসঘাতকতার নতুন নাটক। মুসলিম পরিচয়ের আড়ালে পশ্চিমা শক্তির সঙ্গে হাত মিলিয়ে কাতার খুলে দিল নিজের আকাশ ও স্থলপথ। দোহার আল উদেইদ ঘাঁটিতে ব্রিটিশ যুদ্ধবিমান নামার মধ্য দিয়ে স্পষ্ট হল লক্ষ্য ইরান, বার্তা হুমকি। একদিকে নিষেধাজ্ঞা ও নৌবহর, অন্যদিকে যুদ্ধবিমান। তবে ইতিহাস বলে চাপ যত বাড়ে ততই কঠিন হয়ে ওঠে খামেনির যোদ্ধাদের প্রতিরোধ। হঠাৎই ইরানি ভূখণ্ডকে লক্ষ্য করে ধেয়ে আসছে আমেরিকার ভয়ঙ্কর পারমাণবিক শক্তিচালিত বিশাল রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আর এর জবাবে আমেরিকাকে শায়েস্তা করতে মুহূর্তেই মার্কিন গোয়েন্দাদের ধোঁকা দিয়ে কাতারের বন্দরে নোঙর ফেলেছে রাশিয়ার এক ভয়ঙ্কর যুদ্ধজাহাজ। ওয়াশিংটন যখন তেহরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চূড়ান্ত ছক কষছে, তখন মস্কোর এই পাল্টা চাল মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে এক নতুন এবং ভয়াবহ সংঘাতের ঘণ্টা বাজিয়ে দিল। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা যে কোনো মুহূর্তে বড় যুদ্ধ বেঁধে যেতে পারে। যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি প্রদর্শনের জন্য মধ্যপ্রাচ্যে একের পর এক রণতরী ও বোমারু বিমান মোতায়েন করছে। তবে এবারের পরিস্থিতি বিগত দশকগুলোর মতো নয়। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে তোয়াক্কা করে না। ওয়াশিংটন যদি তেহরানের ওপর কোনো আঘাত হানে, তবে তার জবাব হবে ভয়াবহ এবং ধ্বংসাত্মক। পেন্টাগনের যুদ্ধবাজ নীতি মোকাবেলায় ইরান তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। বিশেষ করে রাশিয়ার পক্ষ থেকে অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি পাওয়ার পর ইরানের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ইরানের উপর নজরদারি বাড়াতে যে রণতরী পাঠাচ্ছে সেটিকে ঘিরে বড় সতর্কতা জারি করেছে তেহরান। ধারণা করা হচ্ছে ওই জাহাজে থাকা আমেরিকার যুদ্ধ বিমান দিয়ে আকাশ নজরদারি চালানো হবে। পশ্চিমা মিডিয়াগুলোর দাবি, ইরানের জলসীমায় যদি কোনো বিমান বা সামরিক অস্ত্র ঢুকে পড়ে কিংবা রাশিয়া, চীন বা অন্য দেশের জাহাজ বিমানে চলাচলে বাধার সৃষ্টি করা হয়, তাহলে সেই রণতরীকে সমুদ্রেই ধ্বংস করা হবে বলে ইঙ্গিত দিয়েছে ইরান। বিশ্ব মিডিয়ার দাবি, ইতোমধ্যেই ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ওই জাহাজের দিকেই তাক করে রেখেছে। আমেরিকার একটি ভুলেই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে সেই রণতরী। স্ক্রিনের দিকে তাকিয়ে একবার নিঃশ্বাস চেপে ধরুন দর্শক, কারণ এই মুহূর্তে আপনি যখন এই ভিডিওটি দেখছেন, ঠিক তখনই ইরানের মরুভূমির তলা দিয়ে কয়েক হাজার টন ওজনের ব্যালিস্টিক মিসাইল তাদের সাইলোগুলো থেকে বেরিয়ে আসছে। অন্ধকার হাইওয়ে দিয়ে ডজন ডজন ট্রাক যাচ্ছে, কিন্তু তাতে নেই আটা ময়দার মতো কোনো পণ্য। যুক্তরাষ্ট্রের ড্রিম প্রজেক্টকে ধ্বংস করার মারণাস্ত্র তারা বহন করছে। পৃথিবীর তথাকথিত মোড়ল যুক্তরাষ্ট্র ভাবছে তারা তাদের ঘোস্ট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ট্র্যাকার অফ করে দিলেই ইরান ভয় পাবে, কিন্তু না, ইরান আজ বাঘের মতো গর্জন করছে। সমুদ্রের বুক চিরে সাদা ফেনা তুলে ঝড়ের বেগে এগিয়ে যাচ্ছে 3টি ইরানি স্পিডবোট। ঢেউয়ের তালে তালে লাফিয়ে চলা এই বোটগুলোর প্রতিটিতে রয়েছে ইরানের দুর্ধর্ষ স্পেশাল মারিন কমান্ডো। সবার চোখ স্থির, লক্ষ্য একটাই, দূরে দিগন্তের কাছে আবছা দেখা যাওয়া একটি বিশাল কার্গো জাহাজ। কন্ট্রোল রুম থেকে নির্দেশ এসেছে পরিষ্কার এবং কঠোর, যেভাবেই হোক জাহাজটিকে থামাতে হবে, সময় হাতে একদমই নেই। আবারও তাদের পুরনো এবং নোংরা খেলায় মেতেছে। আলোচনার টেবিলে বসে তারা ইরানকে দিয়েছে এক বিষাক্ত বড়ি বা পয়জন পিল। ওয়াশিংটন দাবি করেছে ইরানকে তাদের পরমাণু এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। সোজা কথায় ইরানকে আত্মসমর্পণ করতে হবে। তারা চায় ইরান তাদের হাত পা বেঁধে আমেরিকার সামনে হাঁটু গেড়ে বসুক। কিন্তু তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো বোকা জাতি নয়।
ট্রাম্পের মিষ্টি কথার আড়ালে যে ছুরি আছে তা তারা 12 দিনের যুদ্ধেই দেখেছে। ইরান আর ধোঁকা খাবে না। আলোচনার টেবিল উল্টে দিয়ে ইরান এখন রণাঙ্গনে। এবার যুদ্ধ হবে এবং সে যুদ্ধ হবে আমেরিকার কফিনে শেষ পেরেক। ইরানের ওপরে যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে, আবারও এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন এক শীর্ষ কর্মকর্তা। একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের পথে পাঠানো হয়েছে নতুন নৌবহর। এমন পদক্ষেপের জবাবে খামেনি প্রশাসনের ওই কর্মকর্তা জানান তেহরান আশা করছে কোনো সামরিক সংঘাতের লক্ষ্য নেই যুক্তরাষ্ট্রের, তবুও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তাদের সেনাবাহিনী। ছোট বড় যে কোনো হামলার জবাব দেয়া হবে সর্বোচ্চ কঠোরভাবে। ইসরায়েলের রাজধানী তেল আবিবের মানুষ জানে ইরানি মিসাইলের ক্ষমতা। এবার সম্ভবত আমেরিকার নিউ ইয়র্কের মানুষও মুখোমুখি হতে পারে একই পরিস্থিতির। 10,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরান। এ খবরে ভেসে যাচ্ছে চারপাশ। তার চেয়েও চমকপ্রদ খবর হলো রাশিয়ার অনুমতি নিয়ে ইরান থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণে এই মিসাইল আঘাত হেনেছে সাইবেরিয়ার লক্ষ্যবস্তুতে। ইরান ইস্যুতে চাপে পড়ে রাশিয়ার শরণাপন্ন হচ্ছে ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যে যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বারুদের স্তূপে দাঁড়িয়ে যখন ওয়াশিংটনের যুদ্ধজাহাজ এগোচ্ছে আর তেহরান দিচ্ছে পাল্টা হুঁশিয়ারি, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই মস্কোর দিকে ঝুঁকলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠছে, ইরান ইস্যুতে কি চাপে পড়েছে যুক্তরাষ্ট্র? সেই চাপ সামলাতেই কি পুতিনের শরণাপন্ন হচ্ছে ট্রাম্প প্রশাসন? হলিউড বা বলিউডের কাল্পনিক চিত্রনাট্যকেও হার মানিয়ে সম্প্রতি তেহরানের রাতের আকাশে ঘটেছে এমন এক ঘটনা যা বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার প্রবল সম্ভাবনা রেখেছে। মধ্যপ্রাচ্য যখন যুদ্ধের আগুনে জ্বলছে, ঠিক সেই সময় ইরান এমন এক গোপন কৌশল অবলম্বন করল যা ওয়াশিংটন ও তেল আবিবের কূটনৈতিক মহলে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। ইরানের ড্রোন হামলায় দুনিয়া থেকে চিরতরে বিদায় নিলেন ইসরায়েলের অন্যতম প্রধান কমান্ডার মোজাফফর মোহাম্মদ জাদা। যুক্তরাষ্ট্রের আকাশ ছোঁয়া প্রতিশ্রুতি আর নিরাপত্তার গ্যারান্টি যেন নিমিষেই ধুলোয় মিশিয়ে দিল ইরান। আয়াতুল্লাহ খামেনির এক ইশারায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল মোসাদের দীর্ঘদিনের সাজানো গোপন নেটওয়ার্ক। বর্তমান বিশ্বের প্রতিটি সংঘাতে কোনো না কোনোভাবে জড়িত যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন সংঘাত, চীন তাইওয়ান উত্তেজনা, এমনকি মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন, প্রতিটি সংঘাতে যুক্তরাষ্ট্রের অস্তিত্ব রয়েছে। সম্প্রতি ইরান ইসরায়েলের সংঘাতেও সরাসরি সামরিক হস্তক্ষেপ করেছে পেন্টাগন। আর এইসব পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে পাকিস্তান যেন তার প্রতিরোধ সীমা বাড়াতে যাচ্ছে। যদিও এতদিন পাকিস্তান প্রধান প্রতিপক্ষ হিসেবে ভারতকে বিবেচনায় রাখলেও এই তালিকায় এবার যুক্ত হয়েছে 11,200 কিলোমিটার দূরের ওয়াশিংটন ডিসি। একটা সময় ছিল যখন মনে করা হতো আমেরিকা অজেয়। ভৌগোলিক দূরত্ব, শক্তিশালী নৌবাহিনী আর বিশাল মিসাইল ডিফেন্স সিস্টেম মিলিয়ে আমেরিকার মূল ভূখণ্ডকে প্রায় অস্পর্শযোগ্য ভাবা হতো। কিন্তু সাম্প্রতিক একটি ঘটনা সেই ধারণাকে গভীরভাবে নড়িয়ে দিয়েছে। ইরানের একটি ICBM অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল টেস্ট আজ শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তা সমীকরণ বদলে দিয়েছে। এমন এক মিসাইল যা নিমেষের মধ্যে আমেরিকার হোয়াইট হাউসকে বানিয়ে ফেলতে পারে ব্ল্যাক হাউস। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরান যখন সরাসরি হুমকি দিয়েছে, তখন মার্কিন সেনারা বুঝতে পারছে তাদের স্থায়ী ঘাঁটি আর নিরাপদ নয়। ইরানের ড্রোন ও মিসাইল হামলার ঝুঁকি এতটাই বেড়ে গেছে যে ছোট ভুলের জন্য বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। গত কয়েকদিনে একের পর এক মার্কিন ঘাঁটি ফাঁকা করা হয়েছে। সেনাদের সরানো হয়েছে নিরাপদ স্থানে, যেখানে কম লক্ষ্যবস্তু রয়েছে। এটি কোনো মহড়া নয়, এটি একদম বাস্তব হুমকি এবং পালানোর পদক্ষেপ। কয়েকদিন আগেও মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ স্পষ্ট ছিল। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই বলেছিলেন প্রয়োজনে ইরানে সামরিক হামলা হতে পারে। হোয়াইট হাউস ঘিরে চলছিল যুদ্ধ প্রস্তুতির জল্পনা। মার্কিন ঘাঁটিগুলো ছিল সতর্ক অবস্থায়, কিন্তু হঠাৎ করেই দৃশ্যপট বদলে যায়। ট্রাম্প এবার ভিন্ন সুরে কথা বলেন। তিনি স্পষ্ট করে জানান ইরানে হামলার কোনো পরিকল্পনা তার নেই। তিনি যুদ্ধ চান না, বরং ইরানকে সংযত থাকার আহ্বান জানান। প্রশ্ন উঠছে, মাত্র কয়েকদিনের ব্যবধানে আমেরিকার অবস্থান এত নাটকীয়ভাবে বদলে গেল কেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ নেতা কমান্ডার মোহাম্মদ বাকপৌর।
তিনি বলেন, আইআরজিসি মনে করে যে ইরানে হামলার ব্যাপারে যাবতীয় বিভ্রান্তি থেকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েলের মুক্ত থাকা উচিত। কারণ গেল বছর জুন মাসে তাদের চাপিয়ে দেওয়া 12 দিনের সংঘাতের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞান তাদের স্মরণেও রাখা দরকার। তারা যদি স্মৃতি ভুলে যায় তাহলে খুব দুঃখজনক ও মর্মান্তিক পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও চরম উত্তেজনা। সংলাপে বসতে যাচ্ছে দুই দেশ। তবে সংলাপের আড়ালে সামরিক অভিযানের আশঙ্কা তৈরি হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে যন্ত্রণাদায়ক ও মর্মান্তিক পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলছে, যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত তাদের সশস্ত্র বাহিনী। ইরানের শীর্ষ সেনা কমান্ডার ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এক লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলেছেন, সংলাপের কথা বলে আবারও যদি ইরানের উপর সামরিক হামলার পরিকল্পনা করা হয় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। 90টি যুদ্ধবিমান দিয়েই কি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? কোন ঘাঁটিতে রয়েছে মার্কিন এই মারণাস্ত্রগুলো? ইরানের পাল্টা হামলা থেকে রক্ষা পাবে তো মার্কিন বাহিনী? কারণ ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে ট্রিগারে হাত রেখেছে তার বাহিনী। আর ইরানের একজন শীর্ষ ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের মিসাইলের নাগালেই রয়েছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এদিকে ইরানের দিকে তেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পঞ্চম রণতরী। উত্তপ্ত এই পরিস্থিতিতে যুদ্ধের সিদ্ধান্ত কার হাতে? ইরানের বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে ইসরায়েল। ইরান মধ্যপ্রাচ্যের সব অস্থিরতার মূলে রয়েছে উল্লেখ করে ইসরায়েলি অর্থমন্ত্রী নীর বারাকাত হুঙ্কার ছেড়ে বলেছেন, ভবিষ্যতে হামলার চেষ্টা হলে এর প্রতিশোধ হবে ভয়াবহ। হুমকির পাল্টা জবাব দিয়েছে তেহরানও। ইরানের সামরিক কমান্ডার জেনারেল মোসাভি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক মুহূর্তেও দেরি করবে না তার বাহিনী। কিছু না বলেই 3 দিক থেকে হামলা তাণ্ডব চালাচ্ছে সৌদি। ইসরায়েলের ঘাড়ে পাড়া দিয়ে হামলা চালালো সৌদি, পাকিস্তান, ইরান। ইসরায়েলি ঘাঁটি ঘেঁষেই এবার অবস্থান নিচ্ছে পাকিস্তানি পারমাণবিক বাহিনী। ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সৌদি আরব এক ঐতিহাসিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সংযুক্ত আরব আমিরাত যখন বিশ্বাসঘাতকতা করে ইসরায়েল সেনাদের সৌদি সীমান্তে ডেকে এনেছে, তখন রিয়াদ পাল্টা জবাব দিল তুরস্ক আর পাকিস্তানকে সাথে নিয়ে। সৌদি আরব ঘোষণা দিয়েছে, ইসরায়েলের মোকাবেলায় তারা সীমান্তে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপন করবে এবং পাকিস্তানের পারমাণবিক সুরক্ষায় নিজেদের মুড়িয়ে ফেলবে। রাতের অন্ধকারে ইরানের আকাশ কেঁপে উঠছিল। একের পর এক বিশালাকার বিমানের গর্জন ছড়িয়ে পড়ছিল বায়ুমণ্ডলে। সাধারণ নাগরিকরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই মুহূর্তে তেহরানের উপকণ্ঠের একটি সামরিক বিমানবন্দরে নেমে আসছিল একটির পর একটি কার্গো বিমান। বিমানগুলোর গায়ে কোনো চিহ্ন ছিল না, কোনো পতাকা উঠছিল না। কিন্তু যারা এই বিষয়ে ওয়াকিবহাল তারা ভালো করে জানেন এই বিমানগুলো কোথা থেকে এসেছে। চীনের সামরিক বাহিনীর সবচেয়ে আধুনিক কার্গো বিমান, যেগুলো সাধারণত কোনো গোপন মিশনেই ব্যবহৃত হয়। এই ঘটনার পর থেকে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। আগামী 1 দশকের মধ্যে ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম সক্ষমতা অর্জন করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআই এর একটি প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তারা বলছে, 2035 সালের মধ্যে ইরান সর্বোচ্চ 7টি আইসিবিএম মোতায়েন করতে সক্ষম হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। পৃথিবীর বুকে যে দেশে নিজেদের আকাশসীমাকে সবচেয়ে নিরাপদ এবং দুর্ভেদ্য বলে দাবি করে এসেছে, যাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে বলা হতো একটা মাছিও পারমিশন ছাড়া ঢুকতে পারে না, সে আমেরিকার সামরিক ঘাঁটির ঠিক মাথার উপর দিয়ে দাপট দেখিয়ে উড়ে গেল 5টি রহস্যময় যুদ্ধবিমান। এবং সবচেয়ে অপমানজনক ব্যাপার হলো, আমেরিকার শত শত বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা সে রাতে একদম বোবা হয়ে গিয়েছিল। এই খবরটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। পেন্টাগন এই বিষয়ে সম্পূর্ণ নীরব। চীন ও ইরান দীর্ঘদিনের মিত্র। পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞার মুখে তেহরানের পাশে বেইজিংয়ের অবস্থান নতুন কিছু নয়। অতীতেও ইরানের দিকে চীনের সামরিক ও কৌশলগত সহযোগিতার নানা ইঙ্গিত মিলেছে বলে দাবি বিশ্লেষকদের। তবে এই নির্দিষ্ট ঘটনায় একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রমাণ কোথায়? সামরিক সহযোগিতা সাধারণত চরম গোপনীয়তার সঙ্গে পরিচালিত হয়।
বিশ্ব রাজনীতির দাবা খেলায় চীনকে নিয়ন্ত্রণে আনা এখন আমেরিকার জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপ সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করেছে। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্টকে যতটা আগ্রহী দেখা গেছে, চীনা প্রেসিডেন্ট ছিলেন ঠিক ততটাই সংযত ও নীরব। বিশ্লেষকদের মতে এই নীরবতাই আসলে চীনের সবচেয়ে বড় শক্তি, কারণ বেইজিং খুব ভালো করেই জানে তারা কি চায় এবং ভবিষ্যতে বৈশ্বিক শক্তির মানচিত্রে নিজেদের অবস্থান কোথায় নিয়ে যেতে চায়। এই আত্মবিশ্বাসী নীরবতাই এখন পশ্চিমা বিশ্বকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে। পরিস্থিতি এতটাই জটিল যে চীন ও রাশিয়ার যৌথ প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে নতুন করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার মতো চরম সিদ্ধান্ত নিয়েও ভাবতে হচ্ছে। চীনের নতুন গোপন স্টেলথ বোমারু বিমান H-20 নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়ছে। এই বিমানের অস্তিত্ব নিয়েই তৈরি হয়েছে এক রহস্যময় আবহ। পেন্টাগন বলছে বিমানটি এখনও প্রকাশ্যে দেখা না গেলেও এর সম্ভাব্য সক্ষমতা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। H-20 নিয়ে আলোচনা বহু বছর ধরেই চলছে। ধারণা করা হচ্ছে এটি হবে পরবর্তী প্রজন্মের একটি ফ্লাইং উইং স্টেলথ বম্বার। এতে থাকবে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা, এমনকি দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল বা হাইপারসনিক অস্ত্র বহন করতে পারে। President Trump deployed words on Chagos yesterday. একসময় যে সম্পর্ককে বলা হতো আটলান্টিকের দুই পারের অটুট বন্ধন, সেখানে আজ স্পষ্ট ফাটল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে জোট বিশ্ব রাজনীতির ভারসাম্য রক্ষা করেছিল, সেই আমেরিকা ইউরোপ সম্পর্কেই এখন অনাস্থা, অবিশ্বাস আর হুমকির রাজনীতি। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে শুরু হওয়া টানাপোড়েন এবার গড়ালো সরাসরি বাণিজ্য যুদ্ধে। শুল্কের হুমকি আর কূটনৈতিক চাপ সব মিলিয়ে দিনে দিনে বাড়ছে ওয়াশিংটন ও ব্রাসেলসের দূরত্ব।